প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একজন ফেরেশতার কথা শোনাতে চাই, যার নাম শুনলে শক্ত হৃদয় কেঁপে ওঠে, যার আগমনে রাজা বাদশাহ, ধনী গরিব, শিশু বৃদ্ধ কেউই রেহাই পায় না। তিনি হলেন মালাকুল মউত, যাকে আমরা চিনি মৃত্যুর ফেরেশতা নামে। আজকের আলোচনা মালাকুল মাউত কিভাবে জান কবজ করেন, মুমিন ও কাফিরের জান কবজের পার্থক্য, মৃত্যুর সময় মানুষের অবস্থা, আমাদের জন্য শিক্ষা ও প্রস্তুতি। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, বলুন, তোমাদের উপর নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে। সূরা সাজদা। মালাকুল মউত আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা। তিনি নিজ ইচ্ছায় কিছু করেন না। আল্লাহর নির্দেশ ছাড়া একটি জানও কবজ হয় না। হাদিসে এসেছে, মালাকুল মউতের সহকারী ফেরেশতাও আছেন, যারা মানুষের অবস্থা অনুযায়ী সাহায্য করেন। প্রিয় দর্শক, মৃত্যুর কোনো সময়সূচি নেই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান। না বয়স দেখে, না সুস্থতা দেখে, না ধন সম্পদ দেখে। আজ যে মানুষ হাসছে, আগামী মুহূর্তে তার জান কবজ হয়ে যেতে পারে। মুমিনের জান কবজ কিভাবে হয়, এখন আসুন শুনি। একজন মুমিন বান্দার জান কবজ কিভাবে হয়। হাদিসে বর্ণিত, মুমিন যখন মৃত্যুর নিকটে আসে, তখন আকাশ থেকে সাদা চেহারার ফেরেশতারা নেমে আসে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে আসো। মালাকুল মউত তখন মুমিনের মাথার কাছে বসেন এবং খুব কোমল ভাবে বলেন, হে শান্ত আত্মা, বের হয়ে আসো। হাদিসে এসেছে, মুমিনের রূহ বের হয় ঠিক যেমন কলস থেকে পানির ফোঁটা বের হয়। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। কাফির ও পাপীর জান কবজ কিভাবে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কাফির ও গুনাহগারের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের জান কবজ করে তাদের মুখ ও পিঠে আঘাত করে। সূরা আনফাল। মালাকুল মউত তখন কঠোরভাবে বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। হাদিসে এসেছে, রূহ বের হয় যেমন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহা টেনে বের করা হয়। প্রিয় দর্শক, এটাই মৃত্যুর ভয়াবহতা। মৃত্যুর সময় মানুষ কি দেখতে পায়। মৃত্যুর সময় মানুষ দেখে ফেরেশতাদের, জান্নাত অথবা জাহান্নামের আভাস, নিজের আমলের বাস্তব রূপ। তখন মানুষ বলতে চায়, হে আল্লাহ, আমাকে একটু সময় দাও। কিন্তু তখন আর সময় থাকে না। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, মৃত্যু অবশ্যম্ভাবী। মালাকুল মউত কাউকে ছাড় দেন না। আজকের আমলে আগামী শান্তি। তাওবা করার সেরা সময় এখনই। নামাজ, কুরআন, দান এগুলোর সাথী হবে।